বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেক আগেই, প্রায় 2 মাস গড়াতে চললো। কিন্তু এখন সরাসরি একেবারে এই সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার কথা বলছে। এইটা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়েছে বলেই কি না? নিশ্চয়ই সেই দিকে ইঙ্গিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখেন, বর্তমান উপদেষ্টা পরিষদ সোজা সাপটা রাগ ঠাকনেকে না বললে বেশ বেশ কিছু বড় সংখ্যক উপদেষ্টা, তারা এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আর ওইটা একই কথা বলা যায়, ওই প্ল্যাটফর্ম, তারা যে রাজনৈতিক কর্মকাণ্ড করছে এগুলোর দিকে মানুষের চোখ কান অলরেডি সজাগ আছে। মানুষ জানে যে সরকার এটা পৃষ্ঠপোষকতায় চলছে। বিএনপি অনেক আগে থেকে এটাকে কিংস পার্টি বলে আসছে, তাই না? সেই কিংস পার্টিকে পৃষ্ঠপোষকতা যদি সরকারের থেকে কেউ করে, তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এই প্রশ্ন খুব সহজেই উঠতে পারে, এবং বিএনপি সেই প্রশ্নই তুলেছে। একটা সময় আওয়ামী লীগ এবং বিএনপি একে অন্যের দিকে অভিযোগ পাল্টা অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নাই। কেয়ারটেকার গভর্নমেন্ট আসলেই দুই দলের প্রথম কথাই হতো লেভেল প্লেইং ফিল্ড চাই, সমানতালে খেলতে চাই। এক দলকে আগেই বলটল সাজায় দিয়ে প্যালেন্টিতে জিতে দিবেন, তা হবে না। এই সিচুয়েশনটা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগ নাই, বিএনপিকে সেটা ফেস করতে হচ্ছে। নিশ্চয়ই বিএনপির জন্য অনেক বড় রকম চ্যালেঞ্জ। আমরা খুব দীর্ঘ কথায় যাব না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব শালীনতার মধ্যে, খুব রাগঢাকের মধ্যে কথাগুলো বললেও কথাগুলোর মর্যাদা আছে। আমি আরেকটু দিকে চোখ লাগাই। এনসিপিকে সমর্থন দেওয়ার জন্য বিএনপি মহাসচিব উপদেষ্টাদের সরিয়ে দিতে বলছেন। ব্যাপারটা শুধু কি এসবের মধ্যে সীমাবদ্ধ, নাকি আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার কি হতে পারে? বা অন্য আরো কয়েকজন উপদেষ্টা আছেন, আমি এই মুহূর্তে তাদের পদ পদবীর নাম উল্লেখ করতে চাচ্ছি না, কিন্তু ব্যাপক আলোচনা আছে বিভিন্ন মন্ত্রণালয়, এবং এই সময়ের সবচেয়ে আলোচিত মন্ত্রণালয়গুলোর মধ্যে মাহফুজ আলমের মন্ত্রণালয়, তারপর আসিফ নজরুল সাহেবের আইন মন্ত্রণালয়, সৈয়দা রেজওয়ানার মন্ত্রণালয়, কিন্তু সবকিছু ছাপিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার অপসারণ তো চেয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই। যাই হোক, স্পেসিফিকলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তেমন কিছু না হলেও তিনি যে জায়গাটায় খুব জোর দিচ্ছেন যে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের অপসারণের পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত যেসব উপদেষ্টাকে অপসারণ করা যারা তার সরকারি নিরপেক্ষতা নষ্ট করছেন। এই নিরপেক্ষতা প্রশ্নে তিনি আরো বলছেন, আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না। কেন মেনে নেবে? তারা তো ক্ষমতায় যাওয়ার পথে, সেরকমই তো ছিল শেখ হাসিনার পরে। আচ্ছা, যাই হোক, আমরা সরকারের পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি, বিশেষ করে অধ্যাপক ডক্টর ইউনূসের কাছ থেকে। যদি তিনি অনুভব করেন যে তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন, তবে তাদের অপসারণ করা উচিত। তাকে, ডক্টর ইউনূসকে, সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে। যদি প্রধান উপদেষ্টা এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হবে যে সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। আমি বলেছি না যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি বলে, নিজের কথাটা যখন বলা প্রয়োজন তখন বলে জনগণ এটা মনে করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে, এটা জনগণ মনে করবে। তার মানে উনিও মনে করবেন, আমরা এটাই তো ধরে নিতে, বুঝে নিতে পারি। নিশ্চয়ই এটা বিএনপি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষ থেকে প্রতিবাদ করা হবে না। তারপরে এসে তিনি একটু ব্যালেন্স রেখেছেন, বলছেন, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাদের হতাশ করেছে। কিছু উপদেষ্টার কার্যক্রম দেখে আমরা সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি। তবে ওই যে যেখানে ব্যালেন্স রাখছেন, এখনই সরকার নিরপেক্ষ না এরকম কোনো পরিস্থিতি আমরা দেখছি না, যদিও অনেকটা আমরা ওভারলুক করে যাচ্ছি। দেখেন, বলে দিয়েছেন সব কথাই, না বলা কথা সবই বলে দিয়েছেন, তারপর আবার না বলার জায়গাটায় তিনি থাকতে চাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেখেন, সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরাসরি সম্পদের অপব্যবহার করছেন। এটা তো শুরুই হয়েছে, জন্মই হয়েছে তাই। সরকারি ব্যবস্থাপনায় বাস ভাড়া করে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, যা নিরপেক্ষতার পরিপন্থী এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে। আচ্ছা, আমি বুঝি না, ধরেন টেনে টুনে আপনার 8কে 10 করা যায়, 6কে 7, 8 পর্যন্ত বানানো যায়, কিন্তু 2কে কি 9, 10 বানানো যায়? এখন এনসিপি জনসমর্থন, মানুষের ভোটের প্রশ্নে যে জায়গায় আছে, এটা কি টেনে 2 থেকে 8 পর্যন্ত নেওয়া হবে? তাহলে শেখ হাসিনার কি দোষ? শেখ হাসিনা তো এই কাজই করেছিল। তার দল যখন নামতে নামতে 2 এসছে, এটা টাইনা তুলা ফুল মার্ক 10 দিয়ে দিয়েছিল ভোটের হিসাবে।
বিএনপি মহাসচিবের মতে এসব কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে। মির্জা ফখরুল বলছেন, প্রধান উপদেষ্টা এখনো একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি, যা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হতে পারে। একটি নির্ভরযোগ্য রোডম্যাপ থাকলে চলমান রাজনৈতিক সংকট প্রশমিত হতো। আর কোথাও যেতে চাই না, শুধু এনসিপি কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আবার একটু কৌশল অবলম্বন করেছেন। তিনি বলছেন, এই মুহূর্তে আমি এই বিষয়ে কমেন্ট করব না, তবে আপনাদের পত্রপত্রিকা মিডিয়া এই ধরনের কিছু নিউজ বেরোচ্ছে, সেগুলো আমরা অবজারভেশন করছি। অবজারভেশন করবেন এবং ঈদের পরে মির্জা ফখরুল আলমগীর আমরা যেভাবে জানি বুঝি, আপনারা যেভাবে জানেন বুঝেন, সেভাবে কথা বলা ছাড়া তাদেরকে আর কোনো পথে ঠেলে দেওয়া হচ্ছে না, এটা অনেকেই বুঝতে পারছেন। যাই হোক, উপদেষ্টাদের সরিয়ে দিতে হবে এই কথা যখন মির্জা ফখরুল আলমগীর বলেন বা এই প্রসঙ্গটা তুলেন, তখনই ভাবনার অনেক বিষয়। আসলে উপদেষ্টা পরিষদ নিয়ে শুরু থেকেই তো আলোচনা, দীর্ঘ আলোচনা সমালোচনা, যে এটা কি কতটা বাংলাদেশের 16-17 কোটি মানুষ চালানোর মতন একটা স্টেগন্যান্ট এবং একটা নির্ভরযোগ্য দায়িত্বশীল একটা উপদেষ্টা পরিষদ। ওই যে এনজিও মার্কা কথা একটা বের হয়েছিল। যাই হোক, উপদেষ্টা পরিষদে আপনার এখন ওলবাস থেকে কম্বল সারা হয় কিনা জানি না, তবে কত রকমই তো হিসাব নিকাশ রাজনীতিতে, কত রকম কথাবার্তা, একটু অপেক্ষায় থাকতে হবে। খুব বেশি দূর না, অল্প দিনের মধ্যেই রাজনীতির মেরুকরণ বা ইলেকশন কোন দিকে যায় এবং রাজনৈতিক দলগুলো সরাসরি যে ডিভাইডেশনে গেছে সেটা কার কি অবস্থানে কতটুকু কি হয় পরিষ্কার বোঝা যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।